গরম গরম টিফিন ব্রেকফাস্ট দেখুন কত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। আর এই ধনিয়া পাতার চাটনির সাথে দারুণ দারুণ খেতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখুন, নমস্কার সবাইকে। আজকে আমি ধনিয়া পাতার চাটনি বানাবো একটি টিফিনের জন্যে। তো এর জন্য নিয়েছি রসুন 2 পিস আর একটি কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এটি ভালো করে পেস্ট করে নেব। তারপর অল্প লেবু রস দিয়ে দেব। লেবুর রস দিলে পরে এটি খুব সুস্বাদু হবে ধনিয়া পাতার চাটনি। টিফিনের সাথে খাওয়ার জন্যে খুবই দারুণ। ধনিয়া পাতার চাটনি পেস্ট হয়ে গেছে। এখন আমি এটি ঢেলে নিচ্ছি একটি পাত্রে। অল্প 1 পিস আমি লেবু রস দিয়ে দিচ্ছি। আর এটির মধ্যে লবণ দিবেন না, যখন খাওয়া হবে তখন লবণ মিক্স করবেন। আমি লবণ দিচ্ছি না, কারণ লবণ দিলে পচে যাওয়ার সম্ভাবনা আছে, খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো অনেক দিন রাখা যায় ফ্রিজের মধ্যে সংগ্রহ করে। খুবই টেস্ট। এই যে 6-7 পিস ব্রেড নিয়েছি আমি। এই ব্রেড দিয়ে এখন আমি দেখুন একটি টিফিন বানাবো খুব সুন্দর। ব্রেডটি এখানের মধ্যে আমি পেস্ট করে নেব মিক্সিতে। এখন দিয়ে দিচ্ছি এটির মধ্যে আধা কাপ সুজি। তারপর দিয়ে দিচ্ছি টক দই 1 বাটি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, কাঁচা লঙ্কা। এখন এগুলো পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, ব্রেড আর সুজি পেস্ট করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে ব্যাটারটা। অল্প একটু আজওয়াইন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু মটরশুঁটি সেদ্ধ করা দিয়ে দিচ্ছি। অল্প একটু টমেটো দিয়ে দিচ্ছি কুচি। অল্প একটু গাজর কুচি। 1 চামচ ক্যাপসিকাম কুচি। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। অল্প একটু লাল লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি। অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মিক্স করে নেব। এগুলো মিক্স হয়ে গেছে সব কিছু। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমি বানিয়ে নেব এগুলো। অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সুইট কর্ন দিয়ে দিচ্ছি আমি। খুব টেস্ট হবে খেতে, দেখতেও সুন্দর। এটি এখন 1 মিনিট ঢেকে রেখে দেব। কত সুন্দর হয়েছে টিফিন দেখুন, ভীষণ সুন্দর হয়েছে। এটি এখন ওই পাশটা আমি এইরকম করে দিচ্ছি।